হ্যালো ফ্রেন্ডস, আমি চিরঞ্জিত আর তোমরা দেখছো নর্থ বেঙ্গল টাইম। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের জন্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ডিপার্টমেন্ট অফ ল 2024-25 শিক্ষাবর্ষের জন্য কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ তোমরা জানতে পারছো 2024-25 শিক্ষাবর্ষের জন্য কিন্তু অনলাইন আবেদন এবং ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশে কি বলা রয়েছে তোমাদের সাথে সমস্ত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, প্রথমত আমরা NBU এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে নোটিশটি পাই, এই নোটিশটি কিন্তু দুটি অংশে বিভক্ত। প্রথম একটি অংশ রয়েছে, দ্বিতীয় আরেকটি অংশ রয়েছে। প্রথম অংশটিতে যেটা বলা হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন অফ দ্য ফার্স্ট সেমিস্টার অফ 5-year ইন্টিগ্রেটেড BLLB অনার্স কোর্স ফর দ্য সিজন 2024-2025 from 16 May 2024 to 22 May 2024 on online payment of Rs 500 Rs 200 for SC, ST, PWD candidates। অর্থাৎ বন্ধুরা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ল অর্থাৎ ল বিভাগ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বলা হয়েছে যে 2024-25 5 বছরের যে BLLB অনার্স কোর্স রয়েছে সেটা আবেদন অর্থাৎ অনলাইন ভিত্তিক আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে 16ই মে 2024 থেকে 22শে মে 2024 পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ 16ই মে 2024 থেকে 22শে মে 2024 পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। এবং এখানে আরেকটি পয়েন্ট বা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তারা বলেছে, যাদের কাস্ট জেনারেল এবং OBC A OBC B তাদের কিন্তু আবেদন করার জন্য 500 টাকা লাগবে। অনলাইন পেমেন্ট করার সময় তাদেরকে 500 টাকা আবেদন করার জন্য ফি দিতে হবে। এবং যাদের কাস্ট SC ST এবং PWD ক্যান্ডিডেটস অর্থাৎ যেসব প্রার্থীরা SC ST এবং PW রয়েছে তাদের কিন্তু 200 টাকা আবেদন করার সময় টাকা লাগবে। বন্ধুরা, দ্বিতীয় পার্টে কিন্তু একই বিষয় বলেছে প্রথম অংশে, তারপরে দ্বিতীয় অংশে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতার কথা বলেছে। তো 1 নম্বর যোগ্যতার পয়েন্টে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড। অর্থাৎ একটি সম্মানিত অর্থাৎ স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তারপরে সেকেন্ড পয়েন্ট রয়েছে হু হ্যাভ অবটেন 45% মার্ক ইন এ গ্রেডেড অর অ্যান ইকুইভ্যালেন্ট গ্রেড ইন দ্য কোয়ালিফাই এক্সামিনেশনস। অর্থাৎ যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু 45% নাম্বার হলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে 3 নম্বর পয়েন্টটি রয়েছে পারসন বিলঙ্গিং টু SC ST পারসন উইথ এ ডিসেবিলিটিস ক্যাটাগরি আর এলিজিবল টু অ্যাপ্লাই ইফ দে হ্যাভ সিকিউরড অ্যাট লিস্ট 40% মার্কস or an equivalent grade in the qualifying examinations। অর্থাৎ এখানে কিন্তু বলছে যাদের কাস্ট SC ST এবং যেসব পার্সন অর্থাৎ যেসব ব্যক্তিরা শারীরিক অক্ষম তাদের জন্য কিন্তু 40% নাম্বার হলেই তারা আবেদন করতে পারবে। এই পয়েন্ট 3 নম্বর পয়েন্টে কিন্তু এটা বলেছে। তারপরে কিন্তু 4 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলেছে এজ লিমিট। Age limit as on 1st July 2024, 20 years of general OBC A OBC B category and 22 years of for SC ST and age 25 years for person with the disabilities। এখানে বয়সীমার কথা বলা হয়েছে 1 জুলাই 2024 থেকে গণনা করলে 20 বছর যেন অতিক্রম না করে জেনারেল OBC A OBC B ক্যাটাগরি যেসব প্রার্থী অর্থাৎ আবেদনকারী রয়েছে তারা যেন 20 বছর অতিক্রম না করে 1 জুলাই হিসাব করে। এবং আরেকটি পয়েন্ট এখানে অ্যাড করেছে 22 বছর অর্থাৎ 22 ইয়ার্স যেন অতিক্রম না করে SC ST ক্যাটাগরি যেসব প্রার্থী অর্থাৎ আবেদনকারী থাকবে তাদের বয়সীমা যেন 22 বছরের মধ্যেই থাকে। এবং এখানে আরেকটি পয়েন্ট রয়েছে যাদের শারীরিক অক্ষম তারা যেন 1 জুলাই হিসাবে 25 বছর অতিক্রম না করে। বন্ধুরা, তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা নর্থ বেঙ্গল টাইম ইউটিউব চ্যানেলে যে কমিউনিটি রয়েছে কমিউনিটি পোস্টগুলো দেখতে থাকবে, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং নতুন নতুন আপডেট তোমাদের সবার আগে সবার সামনে কিন্তু পেয়ে যাবে। তো নর্থ বেঙ্গল টাইম ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টগুলো তোমরা প্রতিনিয়ত ফলো করবে। একটি ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে এবং তারপর আপলোড করি, সেটা অনেকটা সময় সাপেক্ষ। সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি পোস্টগুলো খুব দ্রুত আমি আপলোড করি এবং তোমাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।